সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা একটু লক্ষ্য করে শুনুন যে ভণ্ড আলাউদ্দিন জিহাদি পবিত্র কুরআনুল কারীমের অপব্যাখ্যা ও ভুল তর্জমা কিভাবে করে। একটু ধৈর্য সহকারে শুনবেন। পবিত্র কোরআনের সূরা নমলের ৬৫ নম্বর আয়াত আমরা সুন্নিরা অস্বীকার করেছি এবং সেই আয়াতের আলোকে গোটা সুন্নি জামাতকে তিনি কাদিয়ানীদের সাথে তুলনা দিয়েছেন এবং কুফরির অভিযোগ দিয়েছেন। নাউজুবিল্লাহ। আয়াতে কারিমাটা হলো, আমি একটু আগে আপনাদের পড়ে শুনিয়েছি, কুল লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হাবিব আমার, আপনি বলুন আসমান এবং জমিনে যত গায়েব রয়েছে এগুলি আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেন না। এইখানে উনি তর্জমা করেছেন আসমান এবং জমিনে যত গায়েব আছে, অথচ বিশুদ্ধ তর্জমা হবে আসমান এবং জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা অনেকেই জানেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ভাষ্যকার খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ প্রতি রমজান মাসে সিলেট বন্দরবাজার জামে মসজিদে কয়েকদিন আল কুরআনুল কারীমের তাফসির করে থাকেন। সেই ধারাবাহিকতায় গত রমজানে তথা ২০২৪ সালেও সেখানে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে বয়ান করেন। এবার তিনি সেই মাহফিলে শুধুমাত্র দিন শব্দের ব্যাখ্যা শুরু করেছিলেন, কিন্তু দীর্ঘ ৩ দিনেও এই একটি শব্দের ব্যাখ্যা শেষ হয়নি। সেই ব্যাখ্যার ধারাবাহিকতায় এক পর্যায়ে তিনি বলেছিলেন, সূরা শুরার ১৩ নং আয়াতের এক অংশে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন শব্দের অর্থ হচ্ছে ইসলামের সহিহ আকীদা বা বিশুদ্ধ মতবাদ। তাই আয়াত অংশের অর্থ হলো তোমরা ইসলামের সহিহ আকীদায় অটল থাকো, অর্থাৎ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো না। এ নির্দেশ দেওয়ার কারণ হচ্ছে তখনকার আরবের অনেক মুশরিকরা বিভিন্ন নবীর নবুয়তে বিশ্বাসী হওয়া সত্ত্বেও তারা নবীগণের শিক্ষা দেওয়া ইসলামের আকীদা থেকে বিচ্যুত হয়ে নানা রকম কুফরি ও শিরকি আকীদায় বিশ্বাসী হয়ে পড়েছিল। এই প্রসঙ্গ টেনে অলিপুরি হুজুর তার বয়ানে বলেন, বর্তমানেও এমন অনেক মানুষ পাওয়া যায় যারা ইসলামের নামে নানা রকম ভ্রান্ত মতবাদ পোষণ করে। তন্মধ্যে দুটি কুফরি মতবাদের প্রসঙ্গ টেনে তিনি কাদিয়ানী ও ব্রেলভীদের কুফরি মতবাদের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, কাদিয়ানীরা নিজেদের মুসলমান বলে দাবি করা সত্ত্বেও সূরা আহজাবের ৪০ নং আয়াত অমান্য করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানায় তারা ইসলামের নামে কুফরি আকীদায় বিশ্বাসী। আর কিছু লোক নিজেদের সুন্নি দাবি করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন বলে বিশ্বাস করে, অথচ এদের এ বিশ্বাস পবিত্র কোরআনুল কারীমের সূরা নামলের ৬৫ নং আয়াতের সাথে সাংঘর্ষিক। সেখানে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সেখানে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, অর্থাৎ আপনি বলে দিন যে একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না। কাজেই যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তারা সুন্নিয়তের নামে কুফরি মতবাদ পোষণ করেন। উদাহরণ দুটির সারমর্ম হল, কাদিয়ানীদের একটি কুফরি মতবাদের কারণে যেভাবে তাদের মুসলমান হওয়ার দাবি অবান্তর, তেমনিভাবে শেষোক্ত দলেরও আরেকটি কুফরি মতবাদের কারণে তাদের সুন্নি হওয়ার দাবি অবান্তর। অলিপুরি হুজুরের এই বয়ানটি দ্বিতীয় দলের খুব লেগেছে, কারণ এরা সুন্নি হওয়ার মিথ্যা দাবি করে সমাজে নানা রকম কুফরি, শিরকি ও বিদআতি আকীদা ও কর্মকাণ্ড চালিয়ে থাকে। আর অলিপুরি হুজুরের বক্তব্যে যেহেতু এদের এ সকল চক্রান্ত ফাঁস হয়ে যায়, তাই অলিপুরি হুজুর এদের চক্ষুশূল। এই চক্ষুশূলটাকে সইতে না পেরে এদের পক্ষ থেকে একাধিক ব্যক্তি লাইভে এসে তার বিরুদ্ধে মধুমাখা ভাষায় বিষোদ্গারমূলক বক্তব্য প্রদান করেন, যার প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সেই বিষ মিশ্রিত বক্তব্যটির সারমর্ম অতি সংক্ষেপে নিম্নরূপ, যথা: অলিপুরি সাহেব
অতিরিক্ত বয়সের কারণে মানসিক ভারসাম্য হারিয়ে সমস্ত সুন্নি মুসলমানগণকে কাফের সাব্যস্ত করার কারণে যদি নিজেই কাফের হয়ে যান এবং কাফের হয়ে যাওয়ার কারণে তার স্ত্রী তালাক হয়ে যায়, তখন এই বার্ধক্যে তার সেবা যত্নের কি উপায় হবে? কাজেই তিনি যেন তার বক্তব্য থেকে ফিরে আসেন এবং আগামীতে যেন সতর্কতার সাথে কথা বলেন। সুন্নি নামের মুখোশধারীদের উপরোক্ত বক্তব্যে যেসব চক্রান্ত, জালিয়াতি, মিথ্যা অপবাদ, কোরআন বিকৃতি ও কুফরি রয়েছে তার অংশবিশেষ আমরা এখানে তুলে ধরব, যাতে ইসলামের সহিহ আকীদায় বিশ্বাসীগণ এদের ভ্রান্ত মতবাদ থেকে নিজেদের ঈমান হেফাজত করতে পারেন। প্রথম কথা হলো, কেউ বার্ধক্যজনিত বা অন্য কোনো কারণে মানসিক ভারসাম্য হারিয়ে কাউকে কাফের বললে অন্য কেউ যদি পাল্টা তাকে কাফের সাব্যস্ত করে তার স্ত্রী তালাক হয়ে যাওয়ার ফতোয়াবাজি করে, তাহলে বার্ধক্যে উপনীত লোকটাকে কি মানসিক ভারসাম্যহীন বলা যাবে? না ফতোয়াবাজ লোকটা অল্প বয়সেই মানসিক ভারসাম্য হারিয়েছে বলা যাবে? তখন কি বৃদ্ধ লোকটার স্ত্রী তালাক হয়ে যাবে, না ফতোয়াবাজ যুবকেরই বউ তালাক হয়েছে বলতে হবে? দ্বিতীয় কথা হলো, অলিপুরি হুজুর সুন্নি মুসলমানদের কাফের বলেননি। এটা অলিপুরি হুজুরের নামে সুন্নি নামধারী ভ্রান্ত মতবাদীদের জঘন্যতম মিথ্যা অপবাদ। উল্লেখ্য যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সংক্ষিপ্ত নাম হলো সুন্নি। আর অলিপুরি হুজুর সারা জীবন তার বিভিন্ন বক্তব্য ও লিখনির মাধ্যমে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা হলো একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাআই ইসলামের বিশুদ্ধ মতে বিশ্বাসী। এ বিষয়ের উপর হুজুরের লিখিত গ্রন্থ আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিচিতি হুজুরের জীবন সাধনার জ্বলন্ত প্রমাণ। এমত অবস্থায় হুজুর সুন্নি মুসলমানগণকে কাফের বলার অপবাদ শুধু হাস্যকরই নয়, বরং রীতিমতো মাতলামিও। আমরা অপবাদদাতাকে এমন মাতলামি থেকে ফিরে এসে মানসিক ভারসাম্য রক্ষা করে সতর্কতার সাথে কথা বলার আহ্বান জানাচ্ছি। তৃতীয় কথা হলো, অলিপুরি হুজুর কাউকে কাফের বলেননি। বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন বলে বিশ্বাস করা কুফরি মতবাদ। আর এটা তার নিজস্ব কথা নয়, বরং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মনীষীদের কথা। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রচিত আল ফিকহুল আকবার এর ব্যাখ্যা গ্রন্থে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লিখেন, ওয়াযাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীরি বিইতিকাদি আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ হানাফি মাযহাবের মনীষীগণ পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, যারা বিশ্বাস করে নবী গায়েব জানেন তারা কাফের। কারণ তাদের এ বিশ্বাস সে আয়াতের সরাসরি বিরোধী, যেই আয়াতে আল্লাহ তাআলা রসুলকে বলেছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ আপনি বলুন, একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কেউই গায়েব জানে না। সূরা নামল 65 নং আয়াত। সুতরাং এখানে এসে সুন্নি নামদারি মতবাদীরা কি বলবে? হানাফি মাযহাবের সমস্ত মনীষীগণই বার্ধক্যজনিত কারণে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সমস্ত মুসলমানকে কাফের বলে নিজেরাই কাফের হয়ে গেছেন এবং তাদের সকলের স্ত্রীগণের তালাক হয়ে গেছে। না বললে অলিপুরি হুজুরের বিরুদ্ধে এ ফতোয়াবাজি কেন? এমন বিকারগ্রস্ততা ও মাতলামিপূর্ণ ফতোয়াবাজি থেকে ফিরে এসে ঠান্ডা মাথায় হিসাব করে কথাবার্তা বলার জন্য আমরা ফতোয়াবাজদের আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য যে এই ফতোয়াবাজ যে সমস্ত মনীষীদের ব্যাপারে মন্তব্য করেছেন যে তারা নবী গায়েব জানেন বলে বিশ্বাস করেন, তাদের মধ্যে হানাফি মাযহাবের বিশেষ ভাষ্যকার এই আল্লামা মোল্লা আলী আল কারি রাহিমাহুল্লাহ এর নামও উল্লেখ করেছেন। অথচ এই আল্লামা নবী গায়েব জানেন বলে বিশ্বাস করাকে সুন্নি আকীদা নয়, বরং কুফরি আকীদা বলে উল্লেখ করেছেন, যা আমরা এইমাত্র উদ্ধৃত করলাম। যার দ্বারা পরিষ্কার হয়ে গেল যে এই ফতোয়াবাজরা কত বড় জালিয়াতিকারী মিথ্যুক। তা না হলে এই মনীষী বলেন নবী গায়েব জানেন বলে বিশ্বাস করলে কাফের হবে, সেই মনীষীর বিরুদ্ধে
এই কুফরি আকীদার জঘন্যতম মিথ্যা অপবাদ দিতে পারে কিভাবে? এবার দেখা যাক এ ব্যাপারে হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবে কি উল্লেখ আছে। এখানে আমরা ধারাবাহিকভাবে 4টি ফতোয়ার কিতাবের উদ্ধৃতি উল্লেখ করব। তার মধ্য থেকে প্রথম হলো আল বাহরুর রায়েক। আল বাহরুর রায়েকের 3 নম্বর খণ্ড 155 নম্বর পৃষ্ঠায় আল ফাতাওয়া তাতার খানিয়া ও খুলাসাতুল ফাতাওয়ার বরাতে উল্লেখ আছে, লাউ তাজাওয়াজা বিশাহাদাতিল্লাহি ওয়া রাসূলিহি লা ইয়ানআকিদু ইউকাফফারু লিইতিকাদিহি আন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব। অর্থাৎ কেউ যদি আল্লাহ এবং তার রসুলকে সাক্ষী করে বিয়ে করে তাহলে বিয়ে তো হবেই না, বরং এর দ্বারা সে প্রমাণ করল যে তার আকীদা মতে রসুল গায়েব জানেন, আর এটা কুফরি আকীদা। 2, হুবহু এই ফাতাওয়া লিখিত আছে ফাতাওয়ায়ে কাজী খান 883 নম্বর পৃষ্ঠায়। 3, অনুরূপ ফাতাওয়ায়ে বাজ্জাজিয়া 1 নম্বর খণ্ড 79 থেকে 80 পৃষ্ঠায়ও উল্লেখিত আছে। 4, আল মুহিতুল বুরহানি 4 নম্বর খণ্ড 37 পৃষ্ঠাতেও একই কথা উল্লেখ আছে। তাই এখানে সে ফতোয়াবাজেরা কি এ কথা বলবে যে এসব ফতোয়ার কিতাবাদির লেখক, প্রকাশক, পরিবেশক, পাঠক এবং হানাফি মাযহাবের এসব ফতোয়ার সমস্ত অনুসারীরাই ক বার্ধক্যজনিত মানসিক ভারসাম্যহারা, খ তারা সকলেই সুন্নি মুসলমানদের কাফের বলে নিজেরাই কাফের হয়ে গেছেন, গ তাদের সকলের স্ত্রীগণের তালাক হয়ে গেছে, ঘ তারা সবাই কোরআনের এক আয়াত মেনে অন্য আয়াতের অমান্যকারী হয়ে গেছেন। ফতোয়াবাজিরও একটা শেষ সীমা থাকা দরকার নেই কি? চতুর্থ কথা হলো, ফতোয়াবাজেরা তাদের ভ্রান্ত মতবাদের পক্ষে দলিল দিতে গিয়ে কেমন জালিয়াতি ও চক্রান্তের আশ্রয় গ্রহণ করে থাকে তার একটি উদাহরণ হলো, ইদানিং অলিপুরি হুজুরের বক্তব্যের বিরুদ্ধে বিবৃতি প্রদানকারী এক ব্যক্তি হুজুরের প্রদত্ত দলিল সূরা নামলের 65 নং আয়াতের বিরুদ্ধে এই একই সূরার 75 নং আয়াতকে তাদের ভ্রান্ত মতবাদের দলিল হিসাবে উল্লেখ করে বলেছেন, অলিপুরি হুজুর কোরআনের এক আয়াত মেনে অন্য আয়াত অমান্য করেন। তাই আমরা প্রথমে আয়াত দুটি অর্থসহ উল্লেখ করছি, তারপরে দেখা যাবে কে কোরআনের কোন আয়াত মানে আর কে কোন আয়াত মানে না। সূরা নামলের 65 নং আয়াত অংশটি হলো, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ হে রাসূল, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না। এখানে আসমান জমিনের বাসিন্দা বলা হয়েছে, আসমান জমিনের গায়েব বলা হয়নি। কিন্তু এর বিরুদ্ধে বিবৃতি প্রদানকারী এর অর্থে বিকৃতি ঘটিয়ে অর্থ করেছেন আসমান জমিনের গায়েব। কারণ এ আয়াতের অর্থে এভাবে বিকৃতি না ঘটালে আয়াতটিকে 75 নং আয়াতের পুরোপুরি বিরুদ্ধে দাঁড় করানো যায় না। অথচ এভাবে কোরআনের এক আয়াতকে আর এক আয়াতের বিরুদ্ধে দাঁড় করিয়ে ঝগড়া বাঁধানো আর একটি স্বতন্ত্র কুফরি। এ মর্মে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মিরাউ ফিল কুরআনি কুফরুন। এর মর্ম হলো, পবিত্র কোরআনের যে আয়াতের মর্ম আহলুস সুন্নাহ ওয়াল জামাআর পক্ষ থেকে সাব্যস্তকৃত তার বিপরীতে আরেকটি আয়াতকে দাঁড় করানো কুফরি কাজ। সুনানু আবি দাউদ হাদিস নং 4603। কাজেই এখানে সুন্নি নামের মুখোশধারী ভ্রান্ত মতবাদীদের একসাথে দুটি কুফরি পাওয়া গেল। প্রথমটি হলো 65 নং আয়াত অমান্য করে রাসূল গায়েব জানেন বলে বিশ্বাস করার কুফরি, আর একটি হলো 75 নং আয়াতকে এর বিরুদ্ধে দাঁড় করানোর কুফরি। এবার দেখা যাক সূরা নামলের 75 নং আয়াতে আল্লাহ কি বলেছেন। সেখানে আল্লাহ বলেন, ওমা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। অর্থাৎ আসমান জমিনের সমস্ত গায়েবের বিষয় লৌহে মাহফুজে বিদ্যমান আছে। এখানে
কিতাবে মুবিন এর অর্থ লৌহে মাহফুজ। তাফসিরে কুরতুবি, তাফসিরে বাগাবি, তাফসিরে সাদি, তাফসিরে জালালাইন ইত্যাদি গ্রন্থ দেখা যেতে পারে। কিন্তু সুন্নি নামের মুখোশধারী বিবৃতিবাজ কিতাবে মুবিনের অর্থ করেছেন কোরআন মাজিদ। এটা হলো পবিত্র কোরআনে তার মন গড়া ব্যাখ্যা। আর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা ফিল কোরআনি বিগাইরি ইলমিন ওয়া ফি রিওয়ায়াতিন বিরাইন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অর্থাৎ যে ব্যক্তি কোরআনের মন গড়া ব্যাখ্যা করবে সে যেন জাহান্নামে ঠাঁই করে নেয়। সুনানুত তিরমিজি হাদিস নাম্বার 2951। এভাবে আবু তালেবের মতো জেনে শুনে জাহান্নামকে বরণ করে নিয়ে এ আয়াতের মন গড়া ব্যাখ্যা না করলে এটাকে 65 নং আয়াতের বিরুদ্ধে দাঁড় করানো যায় না। ভ্রান্ত দলিলের পদ্ধতিটা হলো, যেহেতু আসমান জমিনের সমস্ত গায়েবের সংবাদ কোরআনে আছে, আর কোরআন তো আল্লাহ তার রসুলকে জানিয়েই দিয়েছেন, তাই আসমান জমিনের সমস্ত গায়েব রসুল জানেন। অথচ পবিত্র কোরআনে রসুলকে সম্বোধন করে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। অর্থাৎ লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, সেটা তো আপনি জানেন না। এর চূড়ান্ত সংবাদ রয়েছে একমাত্র আল্লাহর কাছে। সূরা নাজিআত আয়াত নং 42 থেকে 44। তাহলে কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ রসুলকে সমস্ত গায়েবের খবর দান করলেন কোথায়? এভাবে কোরআনের অর্থ বিকৃতি ও মন গড়া ব্যাখ্যার মাধ্যমে যে ভ্রান্ত মতবাদটি সাব্যস্ত করা হলো, পবিত্র কোরআনের বহু আয়াত এর সম্পূর্ণ বিপরীত ঘোষণা দিচ্ছে। কোরআন মাজিদ স্পষ্ট বলছে, যেমন 1, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব। অর্থাৎ হে রাসূল, আপনি বলে দিন, আল্লাহর ধনভাণ্ডার সমূহ আমার কাছে রয়েছে এমন কথা আমি বলি না, এবং আমি গায়েব জানি না। সূরা আনআম আয়াত নং 50। 2, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। অর্থাৎ একমাত্র তার কাছেই রয়েছে গায়েবের চাবিসমূহ, যা তিনি ছাড়া আর কেউ জানে না। সূরা আনআম আয়াত নাম্বার 59। 3, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইর ওয়া মা মাসসানিয়াস সু। অর্থাৎ হে রাসূল, আপনি বলে দিন, আর যদি আমি গায়েব জানতাম তাহলে বহু মঙ্গল অর্জন করে নিতে পারতাম এবং কোনো অমঙ্গলই আমাকে স্পর্শ করতে পারত না। সূরা আরাফ আয়াত নাম্বার 188। 4, ফাকুল ইন্নামাল গায়বু লিল্লাহ। হে নবী, আপনি বলে দিন, গায়েবের জ্ঞান অবশ্যই একমাত্র আল্লাহর। সূরা ইউসুফ আয়াত নং 20। 5, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব। অর্থ, হে রাসূল, আপনি বলে দিন, আমি তোমাদেরকে একথা বলিনি যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার সমূহ রয়েছে, এবং বলুন আমি গায়েব জানি না। সূরা হুদ আয়াত নং 31। 6, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থ, আসমান জমিনের গায়েব একমাত্র আল্লাহর। সূরা হুদ আয়াত নং 123। 7, অনুরূপভাবে সূরা নাহলের 77 নং আয়াতেও আল্লাহ তাআলা হুবহু একই কথা বলেছেন। 8, সূরা কাহফের 26 নং আয়াতেও এই একই কথা বলেছেন। 9, অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অর্থ, নিশ্চয় আল্লাহ তাআলা আসমান জমিনের আলিমুল গায়ব, তিনি অন্তর্যামী। সূরা ফাতির আয়াত নং 38। 10, ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ নিশ্চয় আল্লাহ
আসমান জমিনের গায়েব জানেন। সূরা হুজরাত আয়াত 18। এভাবে পবিত্র কোরআনের বহু আয়াতে আল্লাহ নিজে এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুস্পষ্ট ভাষায় একথাই বারবার ঘোষণা করেছেন যে একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েব জানেন না। তাই সুন্নি নামের মুখোশধারী ভ্রান্ত মতবাদীদের ব্যাখ্যা একদিকে ভ্রান্ত মন গড়া, অন্যদিকে তা কোরআনের অসংখ্য আয়াতের বিপরীত। পঞ্চম কথা হলো, সুন্নি নামের মুখোশধারী ভ্রান্ত মতবাদীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লোক দেখানো অতিভক্তির পরাকাষ্ঠা প্রদর্শনের অসৎ উদ্দেশ্যে পবিত্র কোরআনের উপরযুক্ত আয়াতসমূহ সহ আরও অসংখ্য আয়াতের বিরুদ্ধে যে কয়েকটি আয়াতকে দাঁড় করায়, তন্মধ্যে আরেকটি আয়াত হচ্ছে সূরা জিন এর ২৬ নং আয়াত এবং ২৭ নং আয়াতের অর্ধাংশ। সেখানে আল্লাহ তাআলা বলেন, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। অর্থাৎ আল্লাহই আলিমুল গায়ব, তিনি তার গায়েবের বিষয় রাসূলে মুরতজা ছাড়া আর কারো কাছে প্রকাশ করেন না। এখানে আলিমুল গায়ব রাসূলকে নয় বরং আল্লাহকেই বলা হয়েছে। এভাবে পবিত্র কোরআনে যতখানে এই আলিমুল গায়ব শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন, এর কোনোখানেই রাসূলকে না বলে আল্লাহ নিজেকেই আলিমুল গায়ব বলেছেন। এরপরে যে আল্লাহ বলেছেন তার পছন্দের রাসূল, অর্থাৎ আল্লাহর মনোনীত রাসূল ছাড়া অন্য কারো কাছে গায়েবের কোনো বিষয় প্রকাশ করেন না। এতে পরিষ্কার হয়ে গেছে যে গায়েবের খবর গায়েব থাকা অবস্থায় রাসূল জানেন না, জানেন প্রকাশ করার পর। সুতরাং এই আয়াত রাসূলের গায়েব জানার দলিল নয়, বরং গায়েব না জানার দলিল। কাজেই এই আয়াতকে পূর্বোল্লেখিত আয়াতের বিরুদ্ধে দাঁড় করানোর মানেই হলো পবিত্র কোরআনের আয়াত নিয়ে ঝগড়া বাঁধানো, যা আরেকটি স্বতন্ত্র কুফরি, যা পূর্বেই উল্লেখ করা হয়েছে। বাকি রইল এ কথা যে আল্লাহর মনোনীত রাসূলের কাছে গায়েবের কিছু বিষয় প্রকাশ করার মাধ্যম কি। এ মর্মে অন্য আয়াতে আল্লাহ বলেন, যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহি ইলাইক। অর্থাৎ এগুলো গায়েবের কিয়দাংশ যা আমি ওহীর মাধ্যমে আপনাকে অবগত করি। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ৪৪। আর ওহীর প্রধান অংশ হলো কোরআন। কাজেই আয়াতের মর্ম দাঁড়ালো গায়েবের কিছু অংশ আল্লাহ কোরআন নাজিলের মাধ্যমে তার মনোনীত রাসূলের কাছে প্রকাশ করার আগে এই বিষয়গুলি গায়েবের অন্তর্ভুক্ত ছিল বলে এগুলোকে গায়েবের বিষয় বলা হয়। রাসূল তা প্রকাশের পরে জানার কারণে তিনি গায়েব জাননেওয়ালা না হয়ে প্রকাশিত বিষয়ে জাননেওয়ালা হলেন। কাজেই এই আয়াত আল্লাহ ছাড়া আসমান জমিনের কেউই গায়েব জানেন না মর্ম সম্বলিত আয়াতসমূহের বিপরীত নয়, বরং সম্পূর্ণ অনুকূলে। সুন্নি নামের মুখোশধারী ভ্রান্ত মতবাদীরা রাসূলের গায়েব জানার পক্ষে আরেকটি আয়াতের দ্বারা দলিল পেশ করে থাকে। সেটি হলো ওমা হুয়া আলাল গায়বি বিদানিন। অর্থাৎ রাসূল গায়েবের ব্যাপারে কার্পণ্যকারী নন। সূরা তাকবীর আয়াত নং ২৪। এর মানে কি? এর মানে হলো আল্লাহ ওহী তথা কোরআনের মাধ্যমে তার মনোনীত রাসূলের কাছে গায়েবের যা কিছু প্রকাশ করেন সেগুলি তিনি উম্মতের কাছে ব্যক্ত করতে কার্পণ্য করেন না। অর্থাৎ এর কোনো কিছুই গোপন না করে উম্মতের কাছে ব্যক্ত করে দেন। কাজেই এসব বিষয় রাসূলের কাছে প্রকাশিত হয় ওহীর মাধ্যমে, আর উম্মতের কাছে প্রকাশিত হয় রাসূলের মাধ্যমে। যেমন কবর জগতের অবস্থা, হাসরের অবস্থা, জান্নাত জাহান্নামের অবস্থা ইত্যাদি গায়েবের বিষয়গুলি রাসূল ওহীর মাধ্যমে জেনে উম্মতকে জানিয়েছেন। এবার নিছক তর্কের খাতিরে একটু সময়ের জন্য যদি মেনে নেওয়া হয় যে গায়েবের এসব বিষয় জানার কারণে রাসূল গায়েব জানেন বলা যাবে,
তাহলে এই একই বিষয়গুলি জানার কারণে উম্মতকে কি বলা হবে? যদি বলা হয় গায়েবের এসব বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার কারণে রসুল যেভাবে আলিমুল গাইব, ঠিক তেমনিভাবে এগুলি উম্মত জানার কারণে উম্মতও আলিমুল গাইব। তাহলে শুধু আল্লাহকে অথবা শুধু রাসূলকে আলিমুল গাইব বলার বৈশিষ্ট্য বাকি থাকে কোথায়? আর যদি বলা হয় যে গায়েবের বিষয়গুলো রসুলের মাধ্যমে জানার কারণে উম্মতকে আলিমুল গাইব বলা যাবে না, তাহলে এই একই বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জেনে আলিমুল গাইব হলেন কিভাবে? কাজেই এই আয়াতও রসুলের গায়েব জানার পক্ষে নয়, বরং না জানার পক্ষেই দলিল হলো। তাই এই আয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না মর্ম সম্বলিত আয়াতসমূহের বিরুদ্ধে দাঁড় করানো আর এক স্বতন্ত্র কুফরি। উল্লেখ্য যে কোনো বিষয় কোনো কিছুর মাধ্যমে জানার নাম যে গায়েব জানা নয়, এ কথাটা পরিষ্কারভাবেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকাইদের কিতাবাদিতে উল্লেখ আছে। যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা বিষয়ক যেসব কিতাব মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত আছে, তার মধ্যে একটি কিতাবের নাম শরহুল আকাইদ। উক্ত কিতাবের 122 নং পৃষ্ঠায় উল্লেখ আছে, অবিল জুমলাতি আল ইলমু বিল গাইব আমরুন তাফাররাদা বিহিল্লাহু তাআলা লা সাবিলা ইলাইহি লিল ইবাদি ইল্লা বিইলামিন মিনহু আও ইলহামিন বিতারিকিল মুজিজাতি আওিল কারামাতি আও ইরশাদিন ইলাল ইস্তিদলালি বিল আমারাতি ফিমা ইউমকিনু ফিহি যালিকা। ওয়ালিহাযা যুকিরা ফিল ফাতাওয়া আন্না কাওলাল কাইল ইনদা রুয়াতি হালাতিল কমারি ইয়াকুনু মাতারুন মুদ্দাইয়ান ইলমাল গায়ব লা বিআলামাতিহি কুফরুন। অর্থাৎ মোট কথা, ইলমে গায়েব এমন এক বিষয় যা একমাত্র আল্লাহ পাকের বৈশিষ্ট্য, যার অধিকারী হওয়ার কোনো অবকাশ বান্দার নেই। অবশ্য আল্লাহ তাআলা ওহী অথবা ইলহামের মাধ্যমে যথাক্রমে নবীগণকে মুজিজা হিসাবে আর অলিগণকে কারামাত হিসাবে যা কিছু অবগত করেন অথবা বিভিন্ন লক্ষণ দ্বারা প্রমাণ করার মতো বিষয়সমূহকে প্রমাণ করার যে পথ প্রদর্শন করেন, সেগুলোর কথা ভিন্ন। তাই তো ফাতাওয়ার কিতাবগুলিতে উল্লেখ আছে যে চন্দ্রের চতুর্দিকে চক্রাকারে মেঘ দেখে যদি কেউ এটাকে বৃষ্টি হওয়ার লক্ষণ না বলে গায়েব জানার দাবি করে বলে যে বৃষ্টি হবে, তাহলে এটা তার কুফরি কথা হবে। এখানে ওহী, ইলহাম ও লক্ষণ ইত্যাদির মাধ্যমে নবী, ওলি ও জ্ঞানীগণকে যা কিছু অবগত করেন, সেগুলোকে গায়েব জানা বলার কোনো সুযোগ ভ্রান্ত মতবাদীদের নেই। কারণ এগুলো সম্পর্কে শরহুল আকাইদ এর ব্যাখ্যা গ্রন্থ নিব্রাসে উল্লেখ আছে, ওয়াত-তাহকীকু আন্না ইলমাল গায়ব মা গাবা আনিল হাওয়াসি ওয়াল ইলমিদ দারুরিয়্যি ওয়াল ইলমিল ইস্তিদলালিয়্যি ওয়াকাদ নাতাকাল কুরআন বিনাফি ইলমিহি আম্মা সিওয়াহু তাআলা ফামান ইদ্দাআ আন্নাহু ইয়ালামুহু কাফারা ওয়ামান সাদ্দাকাল মুদ্দাইয়া কাফারা ওয়া আম্মা মা উলিমা বিহাসাতিন আও দারুরাতিন আও দালিলিন ফালাইসা বিগাইবিন ওয়ালা কুফরা ফি দাওয়াহু। অর্থাৎ গায়েবের তথ্য সম্পূর্ণ সংজ্ঞা হলো যা কিছু ইন্দ্রিয় শক্তি, স্বভাবগত মেধাশক্তি এবং দলিল প্রমাণের মাধ্যমে জানা যায় না, তাই হলো গায়েব। আর পবিত্র কুরআন একথা পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছে যে একমাত্র আল্লাহ ছাড়া কেউ এই গায়েব জানেন না। সুতরাং একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানার দাবি করলে সে তো কাফের হবেই, যারা তাকে বিশ্বাস করবে তারাও কাফের হবে। আর যা কিছু ইন্দ্রিয় শক্তি, স্বভাবগত মেধাশক্তি অথবা দলিল প্রমাণের মাধ্যমে জানা যায়, সেগুলি জানার নাম গায়েব জানা নয়। সুতরাং এগুলি জানার দাবি করা কুফরি নয়। নিব্রাস পৃষ্ঠা নং 343। উক্ত কিতাবের একই পৃষ্ঠায় উল্লেখ আছে, বিহাদাত তাহকীকি ইনদাফা আল ইশকালু ফিল উমুর আল্লাতি ইউজআমু
আন্নাহা মিনাল গায়ব ওয়া লাইসাত মিনহু লিকাউনিহা মুদরাকাতান বিস-সাম'i আওিল বাসারি আওিদ দারুরাতি আওিদ দালিলি ফাআহাদুহা আখবারুল আম্বিয়া লিআন্নাহা মুস্তাফাদাতুন মিনাল ওয়াহয়ি। অর্থাৎ উপরোক্ত তাত্ত্বিক আলোচনার দ্বারা এমন প্রশ্ন নিরসন হয়ে গেল যা ওইসব বিষয়ে জাগতে পারে যেগুলোকে গায়েব মনে করা হয়, অথচ সেগুলি আসলে গায়েব নয়। কারণ এগুলি হয়তো ইন্দ্রিয় শক্তির মাধ্যমে অথবা মেধাশক্তির মাধ্যমে অথবা দলিলের মাধ্যমে জানা যায়। এগুলির মধ্যে একটি হচ্ছে নবীগণের প্রদত্ত সংবাদ। এগুলো যেহেতু ওহীর মাধ্যমে জানা যায়, তাই এগুলি জানার নাম গায়েব জানা নয়। এত পরিষ্কার কথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কিতাবাদিতে উল্লেখ থাকা সত্ত্বেও ওহীর মাধ্যমে নবীগণের জ্ঞাত বিষয়াবলীকে ইলমে গায়েব আখ্যায়িত করত। এতদা সংক্রান্ত আয়াতকে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না মর্মের আয়াতগুলির বিরুদ্ধে দাঁড় করানো সুন্নি নামের মুখোশের আড়ালে কুফরি মতবাদ প্রচারের চক্রান্ত ছাড়া আর কিছু নয়। প্রকাশ থাকা আবশ্যক যে আল্লাহ তাআলা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সে সকল মর্যাদা সম্বলিত বহু গুণের আলোচনা পবিত্র কোরআন হাদিসে রয়েছে। সেগুলির আলোচনা না করে যে গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নেই বলে আল্লাহ বারবার কোরআনে ঘোষণা করেছেন, সেই গুণে রসুলকে গুণান্বিত করা শানে রসুল নয়, বরং শানে রসুলের ছদ্মনামে সরলমনা মুসলমানদেরকে কুফরি মতবাদে দীক্ষিত করার সুগভীর চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এমন চক্রান্তে লিপ্তদের আমরা সত্যিকারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বিশুদ্ধ মতবাদে ফিরে আসার উদাত্ত আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।